শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাসী কণ্ঠ। আজকে আমরা চলেছি মালে সিটিতে। আমাদের অফের দিন মালে সিটিতে এক্সপ্লোর করতে, একটু খাওয়া দাওয়া করতে, কারণ সারা সপ্তাহ হোটেলে খেতে খেতে বোর হয়ে গেছি রিসর্টে। তো আজকে চলেছি দেখতে দেখতে 45 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে গেছি মালে সিটিতে। তো আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, মানে এখানে ওখানে যাওয়ার। তো আজকে আমরা প্রথমেই এটা পার্ট অন ভিডিওর, তো এখানে দেখা যাক কোথায় যাওয়া যায়, দেখতে থাকুন। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভেতরে আমরা মালে সিটিতে এসেছি দেখতে, ঘুরতে, সুন্দর অভিজ্ঞতা নিতে। তো দেখা যাক, শুরু করা যাক। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম মালদ্বীপের সেই কাঙ্ক্ষিত প্লেস কবুতর পার্ক। মানে আমাদের বাংলায় যদি এটা বলি, এটা হচ্ছে পায়রা পার্ক। ঠিক আছে, খুবই সুন্দর। কই কোনটা কিনলে? এই জুতোটা কিনলে ক পয়সা নিল? I think 250. 250 রুপিয়া, মালদ্বীপিয়ান রুপিয়া 250 ইন্ডিয়ান মানি ইন্টু 5 গাইস। 1200 টাকার বাস দিয়ে দিয়েছো 22 গাইস। যারা মালদ্বীপে ঘুরতে আসবেন অবশ্যই আসবেন, কারণ মালদ্বীপে একটা মাত্র জায়গায় শুধু কচুরিপানা পাওয়া যায়, সেটা হচ্ছে সুলতান পার্ক। এই হচ্ছে সেই পার্ক, এখানে আসলে আপনারা কচুরিপানা দেখতে পারবেন। তো যারা কচুরিপানা দেখতে আসতে চাইছেন মালদ্বীপে, তারা অবশ্যই এই পার্কে আসবেন। আর এই যে বড় বড় থানকুনি পাতা, এই হচ্ছে থানকুনি পাতা। আমার মা যদি এখানে আসতো, সকালবেলা দুটো করে পাতা চাবাতে দিত আর থানকুনি পাতা তরকারি খাওয়াতো। কি বলো, তুমি খাইছো একটাও? হ্যাঁ, খাওনি কেন? খাওনি কেন? হ্যাঁ, হেবি সুন্দর। কি দেখছো তুমি? হ্যাঁ, আরে ওই তো আমাদের জাতীয় মাছ। হ্যাঁ, পাঙাশ ট্যাংরা, পাঙাশ ট্যাংরা গাইজ। এই হচ্ছে জাতীয় মাছ আমাদের পাঙাশ ট্যাংরা, ওখানেও প্রচুর আছে। এরমই হয় পাঙাশ ট্যাংরা টাইপেরই। কোনগুলো দেখি? এগুলো রঙিন রঙিন মাছ না, এগুলো শখের মাছ না। সারা বাঙালির মাছ দেখালে শুধু খাই খাই রম, বাঙালির মাছ দেখালে শুধু খাই খাই রম, খাওয়া যায় খাই খাই। কেউ এসে গাইজ এটা ভেবো না যে মালদ্বীপের সমুদ্রেই জল, মালদ্বীপের রাস্তায় জল থাকে। এই যে অবস্থা খারাপ, বৃষ্টি হয়ে জাস্ট বন্যা হয়ে গেছে, বন্যা। অদ্ভুত অদ্ভুত, যতদূর দেখা যায় শুধু জল আর জল, জল আর জল, জল আর জল। অবশেষে আমরা খুঁজে পেয়েছি একটা বাঙালি দোকান, সেখানে বাঙালি পরোটা, ডাল। কি খাচ্ছ? কি খাচ্ছ? বাংলাদেশি পরোটা। আচ্ছা, আর এটা কি? ডাল, ডাল আর সবজি, ইন্ডিয়ান টেস্ট অনেকদিন। আর এখানে কি আছে? এটাই দই না, মিষ্টি দই। আচ্ছা, খাওয়া দাওয়া করো তাহলে। কেমন লাগছে? চলে গেছিলাম আরও অনেক জায়গায় ঘুরতে ঘুরতে, তারপর এক জায়গায় লাঞ্চ করতে গেছিলাম, যেখানে আমাকে থালা বাসন ধুতে হয়েছিল, কারণ পকেটে ছিল না পয়সা। এই যে অর্ডার করেছিল আমার বউ চিংড়ি মাছ। তো দেখতে থাকুন পরের পার্ট।